ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, আর তার সঙ্গে অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শনিবার। তো আমাদের এখানে আজকে পাড়ায় আর কি কালী পুজো, মানে বারোয়ারি সববার কালী পুজো আছে। আর সেখানেই কিন্তু সকাল থেকে গান চলছিল, সেই জন্য আমি ভিডিওটা একদমই অন করতে পারিনি। মানে এত এই পাশেই আর কি পূজা, তো এইখানেই মাইকটা লাগানো আছে সেই কারণে। আর এখন কটা বাজে না, এখন হচ্ছে বাজে ঘড়িতে একটা। ছেলেকে খাওয়ানোর পর এসেছিলাম হচ্ছে ওপরে। তো ওপরে এসে একটা ভিডিওটা এডিট করে এখন হচ্ছে নিচে যাবো। আর নিচে যখন যাবো ছেলের জন্য ওষুধ নিয়ে যাবো, কারণ আমার ছেলের কাশি হয়েছে। আবার এই যে গরম পড়তে না, ফ্রিজ চালানো হয়েছে, ফ্রিজের জল খেয়ে না ওর ভীষণভাবে কাশি হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো তাহলে ওর বাড়িতে ওষুধ আছে, সেটাই প্রথমে খাইয়ে দেবো। তো চলো তাহলে প্রথমে তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ি থেকে কতটা তফাৎ। এই যে দেখো, আমরা দালানে দাঁড়িয়ে, তো একদম ওই যে দেখতে পাচ্ছ মাইক, তার পেছনে যে প্যান্ডেলটা, ওখানেই আর কি হচ্ছে পূজাটা হবে। তো তারপর চলে আসলাম ঘরে। তো ছেলেকে দুপুরবেলা খাওয়ানোর পরে এই যে দেখো এই কাশির সিরাপটা আছে বাড়িতে, তো সেটাই হচ্ছে এখন খাইয়ে দেবো। তো খাওয়ানোর পর তারপরে দেখো রান্নাঘরে আসলাম। তো এসে দেখি মা এই আর কি আলুগুলো কেটে রাখছে, তো বিকালের জন্য। তো বিকালে আর কি রান্না হবে আলুর দম। তো সেটার জন্যই আলুগুলো দেখো একটু কেটে নিচ্ছে, মানে কাজ আর কি এগিয়ে রাখছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে ভাত বাড়া হচ্ছে। আজকে রান্না হয়েছিল টকের ডাল, আম দিয়ে, এদিকে আলু ভাজা, সঙ্গে ছিল উচ্ছে ভাজা, আর ছিল হচ্ছে লাউ শাকের তরকারি। আজকে যেহেতু হচ্ছে শনিবার, তো তার জন্য পুরোই নিরামিষ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র মাজা ধোয়া করে ওপরে আসলাম। তো এসে এই যে দেখো আমার ছেলে, ও এই যে বিস্কুট খাচ্ছে, কারণ একেবারে কাশির জন্য না একটুও ভাত খেতে পারে না, তো সেই জন্য খিদে লেগেছে। তো তার জন্য এই যে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো ও পছন্দ করে, তো হচ্ছে সেটাই এখনও খেয়ে নেবে। তো খাওয়ার পর একটু আমরা শুয়ে রেস্ট নিয়ে নেব। তো রেস্ট নেবার পর ঘুমিয়ে দেখো এখন নিচে নামলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে সেজো কাকি, মানে আমার সেজো কাকি শাশুড়ি, আর তার হচ্ছে এই যে নাতি, মানে হচ্ছে আমার জায়ের ছেলে। তো তো কাকিমা এই যে দেখো আমাদের পুচকেকে, মানে ও বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে এসেছে। তো আসার পর আমার ছেলের দোলনাটা এখন হচ্ছে ওকে বসিয়ে একটু দোলনা চাপানো হচ্ছে। ঘরেতে দোলনা চাপে না মনে হয়। হ্যাঁ, ও তো শুয়ে থাকে, শুয়ে দড়ি ধরে শুয়ে থাকে। তো ওদিকে কাকিমা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো মা এদিকে দেখো প্রথমে আলুগুলো হালকা করে ভাবিয়ে নিয়েছিল, তো ওদিকে মা আলুর দমটা করছে মানে উনুনে। আর আমি এদিকে দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 15। আমি এদিকে ময়দাটা মাখতে বসে পড়লাম। তো আজকে আমাদের মেনুতে ছিল রাত্রে আলুর দম, চাটনি, পাঁপড় আর লুচি। গরমে সেরকম কিছু রান্না হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন কিন্তু গরম পড়েছে। আর এদিকে মা তেল আর কি ময়মের জন্য সাদা তেল, আর তার সঙ্গে একটুখানি দিয়েছিল নুন। তো পরিমাণ মতো আমি এদিকে ময়দাটা মেখে নিলাম। আর এদিকে দেখো কিন্তু আলুর দমটা হয়েই এসেছে। আর আমাদের যে কোনো রান্না কিন্তু একটু বেলাবেলিই করে নিই। এদিকে দেখো আমার ময়দা মাখা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে মা ওই যে তরকারিটা করে রাখার পর মা গেল হচ্ছে সন্ধ্যেটা দিতে, আর আমি তার মধ্যে এদিকে লেচিগুলো কেটে নিয়েছিলাম, মানে ওই যে লুচি করার জন্য ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিয়েছিলাম। আর এসে মা সন্ধ্যেটা দিয়ে আসা মাত্রই দেখো এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছে, আর এইদিকে আমি হচ্ছে বেলে দিচ্ছি। মা ঝপঝপ করে মানে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে। আমাদের ঘরেতে যখন লুচি হয় এখন হচ্ছে আমি বেলে দিই মেয়েকে, আর মা হচ্ছে কিন্তু ভেজে নেয়। আর সমস্ত কিছুই কিন্তু আমাদের রান্নাটা সবসময় ক্ষেত্রেই মা যখন করে কাটাতেই কিন্তু করে। আর এই যে দেখো তোমাকে একবার দেখিয়ে দিই, আমাদের দেখো আলুর দমটা খুব টেস্টি হয়েছিল জানো। তার এদিকে হচ্ছে চাটনি, টমেটম, খেজুর এগুলো দিয়েই হয়েছিল, আর আমসত্ত্ব দেওয়া ছিল। তো তারপরে রাত্রেবেলা দেখো এখন খাওয়া দাওয়াতে বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া করে সবাই হচ্ছে রেডি হয়ে সহ পরিবার মিলে যাব হচ্ছে মায়ের দর্শন করতে। আর আমাদের বাড়িতে আজকে এসেছে কে কে জানো তো? এসেছে হচ্ছে দিদিরা এসেছিলো,
ভাগনা এসেছিল। এই যে দেখো এইরা হচ্ছে আমার দুটো ননদ, আর তার সঙ্গে মামা এসেছিল রাত্রেবেলা করে। তো তারপর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমি ঘরে চলে আসলাম। আসা মাত্রই দেখো রেডি হয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি শাড়িটা পরে না একটু সাজাও হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমার ননদকে একটু আইলাইনারটা পরে দিচ্ছিলাম চোখে। তো তারপরে কিন্তু আমার হঠাৎ একবার কি মনে হলো যেন এই যে শাড়িটা এখন দেখছো সেটা যেন মনে হচ্ছিল যে ঠিকঠাক লাগছে না। তো তারপরে গিয়ে আবারও একবার শাড়িটা কিন্তু খুলে অন্য একটা শাড়ি কিন্তু পরেও নিয়েছিলাম। তো এই যে দেখো এরকমটা সেজেছি, আর এত গরম তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ মাপে মানে ঘেমে যাচ্ছি। তো সেই জন্য কিছু না একদমই সাজিনি। আর এদিকে আমার ছেলেকেও এখনও রেডি করানো হয়নি, ওকে খাওয়ানোর পর তারপরে গিয়েই কিন্তু রেডি করে দিয়েছিলাম। আর এই যে দেখো ফুল লুক, মানে এটা প্রথমবার যখন সেজেছিলাম তার ফুল লুক। তো তারপরে ওই যে দেখতেই পাচ্ছ ওই শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা ফাইনালি পরলাম। তো নিচে তো সবাই রেডি হয়েছে, এবার হচ্ছে আমি নিচে যাব। তো নিচে যাওয়া মাত্রই কিন্তু বেরিয়ে পড়বো। আর এখানে কিন্তু বিশাল মেলা বসেছে, তোমরা কিন্তু সেটা আমার সঙ্গে থাকলেই কিন্তু যখন যাবে তো সবটাই দেখতে পারবে। তো তারপরে দেখো এদিকে ডালা সাজানো হয়েছে, মানে হচ্ছে মায়ের কাছে পুজো দেবার জন্য এদিকে মা সজটা সাজিয়ে রেখে দিয়েছে। তো তারপরে আমার ছেলেকেও দেখো এদিকে মাই রেডি করে দিয়েছিল। তো সবাই গেলে কিন্তু খুব একসাথে যখন যাওয়া হয় না খুব আনন্দ করাই, সেরকমটাই কিন্তু আজকে খুব দারুণ করে মজা করে কাটিয়েছিলাম শুধুমাত্র আমার বরের জন্যই। মানে ও আর কি ডিউটিতে গেছিলো, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তো বাড়ি আসতে কিন্তু ওর অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, সেই জন্য কি আর ওর সঙ্গে আর যাওয়া হয়নি। তো তারপর আমরা আর কি বেরিয়ে পড়লাম। আর এই যে লাইটিংটা দেখছো, এই যে দেখো আমাদের ঘরের একদমই পাশেই এই লাইটিংটা করেছে। তো তোমাদের সব দেখাতে দেখাতেই যাচ্ছি। তো তারপরে চলে আসলাম পূজা মণ্ডপে। তো এখানে মা গেল পুজোটা দিতে, আর আমি এখানে হচ্ছে মাকে প্রথমে প্রণাম করে নিয়েছি। আমার মনের যত ইচ্ছা শক্ত মন ভরে মাকে জানিয়েই দিলাম। তো দেখতেই পাচ্ছ, আর আমার ছেলেকেও সঙ্গে করে কিন্তু নিয়ে গিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো আমি একটু সেলফি ক্যামেরাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের বারোয়ারি পুজোটা এবছরে আর কি 28 বছরে পা দিল। তো আমার মানে আমার বিয়ের পর থেকে আমার এটা 5 বছরে কিন্তু দেখছিলাম, মানে পঞ্চমবার দেখলাম। তো তারপরে এদিকে দেখো এখনো পুজো কিন্তু শুরু হয়নি, এখানে সব কিন্তু জোগাড়জাত হচ্ছে। মানে একটু আগেই কিন্তু মা আর কি মণ্ডপে আসলো। আর এদিকে দেখো আর মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ হচ্ছে কাঁচা ফুল দিয়ে যেহেতু আর কি সাজানো হয়েছে সেই জন্য আরোই সুন্দর লাগছে। লাইটিংগুলো দেখবেও মানে কি কি লাইটিং করেছে। আর এই যে দেখো কি সুন্দর এই লাইটিংটা, পুরো নতুনত্ব। মানে এই যে ফুলটা দেখছো খুব সুন্দর লাগছে, মানে সামনাসামনি দেখলে আরোই ভালো। আর এই যে তারপরে এই ভূতটা, আর এই ভূতটা দেখে মানে আমার ছেলে যে কি ধরনের মানে ভয় পেয়ে গিয়েছিল কি বলবে। সত্যি বলতে এতই ভয়ঙ্কর না, আমার নিজেই কিন্তু এটা দেখে আমারও খুবই ভয় লাগছিল। তো তারপর চলে আসলাম এদিকে মেলার দিকে। তো দেখলেই আমার ছেলে যেটা চড়ে, মানে মেলায় এলে যখনই দেখবে এই দোলনা বসেছে আগেও দোলনাটা কিন্তু চাপবেই। তো তারপরে তোমাদের মেলা সব দেখিয়ে দিচ্ছি। মানে দুপাশারই প্রচুর পরিমাণে কিন্তু মেলা বসেছে, নানান ধরনের সব বাচ্চাদের মানে খেলনা থেকে শুরু করে সংসারের জিনিস, তারপরে ঘর সাজানোর জিনিস, ফুল, মানে সব কিছু। তো তারপরে এই দোকানটায় আসলাম। তো আসার পর ওখানে দেখো একটু আর কি পায়রা খোঁজা চলছিল, মানে মা আর কি নেবে বলে। তো তারপরে এদিকে আসলাম, এক এক করে সবাই কিন্তু সব কিছুই কিনেছে, আর সব কিছু জিনিসই কিন্তু আজকে আমাদের দিদিই কিনে দিয়েছে, মানে হচ্ছে আমার ননদ। আর এই যে দেখো সামনে যে ব্ল্যাক কালার শাড়িটা পরে আছে, এই যে এটাই হচ্ছে দিদি, মানে হচ্ছে আমার ননদ। তো তারপরে দেখো এখান থেকে প্রথমে এই যে একটা চিরুনি আয়না দেখা হলো, সেটা হচ্ছে আমার এই ননদ নিল। তো তারপরে আসলাম হচ্ছে আমার ছেলের জন্য, এই যে ওকে এই হাতে যেটা দেখছো ওটা কিনে দেওয়া হলো। মানে ওটা খুব সুন্দর একটা মানে নতুনত্ব দেখলাম কিন্তু। তো তারপরে সব মেলাটা ঘুরে এসে তারপরে চলে আসলাম প্রথমে একটা আইসক্রিমের দোকানে। তো বাড়ি থেকে যেহেতু খাওয়া দাওয়া করেই সবাই এসেছিলাম, তো সেই জন্য সবাই মিলে কিন্তু আইসক্রিম খাওয়া হয়েছিল। এই যে দেখো আমি একটা বাটি আইসক্রিম নিয়ে নিলাম। আর তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি কি কিনলাম, আমি নিয়েছিলাম এক জোড়া মানে দুটো আর কি হরিণ নিয়েছিলাম। আর তারপরে বাড়িতে এসেই দেখো এই যে স্প্রাইটটা প্রথমে খেয়ে নেবো, আর হাঁড়িতে আসতে কিন্তু বেজে গিয়েছিল প্রায় 11টা। তো তারপর চলো বন্ধুরা, গুড নাইট।